অবজারভাররা বিজেপির হয়ে কাজ করছেন। আবারও অভিযোগ তৃণমূলের, এবং কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না, এই বলে নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূলের। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, হ্যাঁ, আমরা অবজারভার এই যে মেগা এক্সপোজ বলে তৃণমূলের আগেই পোস্ট করেছিল, এবং তারপরে আবার আজকে অভিযোগে কি জানালো তৃণমূল? কারণ আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা যেটা জানান সুস্পষ্টভাবে যে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাদের স্টার ক্যাম্পেনার করা উচিত। কারণ এই আগে স্টার ক্যাম্পেনার থাকে, সেখানে নির্বাচন কমিশনের স্টার ক্যাম্পেনার বিভিন্ন যে জেনারেল অবজারভাররা আসছেন, যারা অবজারভার আসছেন অথবা সেক্টর অফিসার থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনের গোটা টিম তারা বিজেপি হয়ে কাজ করছে এবং গোটাটাই বিজেপি হয়ে তারা দলদশে পরিণত হয়েছে। এবং তারা উদাহরণ দিয়ে দেখিয়েছে যে আজকে তারা ছবি দেখিয়েছে যে নন্দীগ্রামে মুখ্য নির্বাচন আধিকারিক মানস কুমার আগরওয়াল তিনি যখন যান, তার সঙ্গে সেখানকার বিজেপির স্থানীয় নেতা তিনি সেখানে তপন কুমার মহাপাত্র, বিজেপির যে চিফ কনভেনার নন্দীগ্রামের কালীচরণপুর এলাকার, সেই তপন কুমার মহাপাত্র মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে ছায়া সঙ্গীর মতন ঘুরতে দেখেছেন। এটা কি আদৌ নিরপেক্ষতা? আদৌ কি ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে? তারা একের পর এক উদাহরণ দেখিয়েছে। ধীরাজ কুমার, যিনি মালদার গাজলের জেনারেল অবজারভার, তার বিরুদ্ধে মহারাষ্ট্রে টাকা নেওয়ার চার অভিযোগ। বালিগঞ্জের জেনারেল অবজারভার, তার বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে যখন কর্মরত তার বিরুদ্ধে যৌতুক নির্যাতনের অভিযোগ। বৌদ্ধগ্রামের জেনারেল অবজারভার, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির ব্যক্তিগত সচিব ছিলেন কয়েকদিন আগে পর্যন্ত। এইসব ব্যক্তিরা যদি আমাদের রাজ্যে কাজ করেন জেনারেল অবজারভার হিসাবে, তাহলে কি আদৌ নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে? সেটাই বিজেপির হয়ে কাজ করছে, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। দেখা যাক কি অভিযোগ তৃণমূলের। অন্য স্টেট থেকে যাদেরকে এনে এখানে পাঠাচ্ছে, ধীরাজ কুমার থেকে শুরু করে ওই গন্ধম চন্দ্রন্ডু থেকে শুরু করে পরপর যারা রয়েছেন, তো তারা তো সব অন্য রাজ্যের বিজেপির লোক এখানে প্রশাসনের মুখোশ পরিয়ে, নির্বাচন কমিশনের মুখোশ পরিয়ে বিজেপির কাজ করাতে পাঠাচ্ছে। তো ওদেরও একটা স্টার ক্যাম্পেনার লিস্ট হওয়া উচিত নির্বাচন কমিশনের। যে অফিসারগুলোকে পাঠাচ্ছে তাদেরও স্টার ক্যাম্পেনার ইসি, দলের তরফে যেগুলো আসছে সেগুলো আলাদা, কিন্তু ইসির আবার স্টার ক্যাম্পেনার, যে এরা যাবে, এদের বিভিন্ন পদে বসিয়ে দেবো আর এরা আমাদের ভোটের কাজ করবে, এদের নাম হবে স্টার ক্যাম্পেনার ইসি।